বিজেপি সরকারের শাসনে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কমিউনিস্ট শাসনকালে ত্রিপুরার উন্নয়ন সম্ভব হয়নি, তবে বিজেপি এবং মোদীর নেতৃত্বে ত্রিপুরা একটি স্বর্ণযুগ পেয়েছে। তিনি আরো বলেন, পূর্বতন সরকার 48,000 ঘর দিলেও বর্তমান সরকার প্রায় 4,70,000 ঘর প্রদান করেছে। এছাড়াও 22,000 কোটি টাকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হয়েছে, যা পূর্বে ছিল একমাত্র একটি কষ্টকর সড়ক পথ। বিপ্লব দেব জানান, এখন কৃষকদের আয় 6,000 টাকা থেকে বেড়ে 13,000 টাকা পার ক্যাপিটা হয়েছে। এছাড়াও ত্রিপুরায় রেল যোগাযোগের উন্নতি এবং রাজ্য জুড়ে বাড়ি ঘর ও রাস্তাঘাটের উন্নয়ন উল্লেখযোগ্য। তিনি বলেন, রাজ্যের জনজাতিদের শোষণ করেছে কমিউনিস্ট পার্টি। বিজেপি সরকারের সাথে যুক্ত হওয়ার পর কমেছে প্রতিবাদ। বিজেপি সরকারের সাথে জোট বাঁধার পর জনজাতি উগ্রবাদীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের অধিকার আদায়ে প্রতিবাদ কমেছে। বিজেপি সরকারের আওতায় জনজাতি জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেছে। বিজেপি সরকার তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করছে। এরা 35 বছর শাসন করেছে, টানা 25 বছর শাসন করে মাত্র 48,000 ঘর দিয়েছিল। ঘরের জন্য অনেক মিছিল মিটিং করতে হতো, জুতা 3-4 জোড়ো কিনতে হতো, চপ্পল শেষ হয়ে যেত মিছিল করতে করতে। আর আজকে 4,70,000 ঘর ত্রিপুরাতে চলে এসছে। মোটামুটি 22,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে NHADCL এর থ্রু ত্রিপুরাতে চলছে। ওদের সময় মাত্র একখানা ন্যাশনাল হাইওয়ে ছিল, এটাকে একটু বড়সড় করা হচ্ছিল। রেলওয়ের অবস্থা কি ছিল সেটা মানুষ জানে। ওভারঅল ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর হয়েছে, আর তার প্যারামিটার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এদের সময় 2017 পর্যন্ত 1 লাখের কাছাকাছি ইনকাম ছিল পার ক্যাপিটা মানুষের ত্রিপুরা রাজ্যে, আজকে 1,70,000 টাকার উপরে। আর কৃষকদের এদের সময় 6,500 টাকার কাছাকাছি ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে প্রায় 12,000, 13,000 কোটি 13,000 টাকার কাছাকাছি। তো ডাবল হয়ে গেছে। তো কৃষক মানে গ্রামের আম জনতা।